এই জন্য আল্লাহ তাআলা কোরআনের কারিমে সূরা দুখান, সূরাতুদ দুখান নামক একটা সূরা আছে। এই সূরার মধ্যে কিয়ামতের আগে যে ধোঁয়া বসবে, যে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে, মানুষ নেশাগ্রস্ত মানুষের মতো দিক বিদিক ছোটাছুটি করবে আর বলবে আইনাল ফেরার, আইনাল ফেরার, পলাবো কোথায়, পালাবো কোথায়। ওই ঐতিহাসিক ঘটনা এই সূরার মধ্যে বর্ণিত হয়েছে। এই জন্য গোটা সূরার নাম দেওয়া হয়েছে সূরাতুদ দুখান, ধোঁয়ার সূরা। ধোঁয়া বুঝেন, ধোঁয়া আসে না, আগুন একটা ধোঁয়া আসে না, এই ধোঁয়াকে বলা হয় দুখান। এই সূরা দুখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা, নিশ্চয়ই আমি কোরআনে কারিমকে একসাথে অবতরণ করেছি একটি বরকতময় রজনীতে। লাইলাতিম মুবারাকা, বরকতময় রজনীতে কোরআনকে আমি একযোগে নাজিল করেছি। সুবহানাল্লাহ। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এখানে প্রত্যেকটা প্রজ্ঞাময় বিষয়কে এখানে সিদ্ধান্ত করা হয়, ডিভাইডেড করা হয়, আলাদা পার্ট পার্ট করে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতকেই লাইলাতুল মুবারাকা বলে অবহিত করেছেন। সুবহানাল্লাহ। কোরআনের ভাষা শবে বরাতকে লাইলাতুল মুবারাকা বলা হয়। মুফাসসিরিন কেরাম অবশ্য দুই ভাগ, কেউ বলছেন লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল কদর, শবে কদরকে বোঝানো হয়েছে। কিন্তু কিছু অনেক মুফাসসিরিন কেরাম বলছেন যে লাইলাতুল কদর তো এটা আলাদা, ওইটা তো লাইলাতুল কদরের নামে আলাদা সূরাই আছে। আর লাইলাতুল মুবারাকা মানে বরকতময় রজনী মানে এটাকে শবে বরাতকে বোঝানো হয়েছে। এই নিয়ে মুফাসসিরিন কেরামের মধ্যে দ্বিমত আছে, তবে একদল মুফাসসিরিন কেরাম বলেন লাইলাতুল মুবারাকা বলতে শবে বরাতকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শবে বরাতে আমি এক যুগে কোরআনকে নাজিল করেছি। এখন প্রশ্ন, ওই সূরা লাইলাতুল কদরের মধ্যে বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনে কারিমকে এক যুগে লাইলাতুল কদরে অবতরণ করেছি। এই সূরায় বলা হয়েছে লাইলাতুল কদরে, ওই সূরা বলা হয়েছে লাইলাতুল মুবারাকায়। তাহলে দুইটা সংঘাতময় আয়াতের সমাধান কি? কোন মুফাসসিরিন কেরাম বলে লাইলাতুল কদর যেটা এইটাই লাইলাতুল মুবারাকা, একদল মুফাসসিরিন কেরাম বলছেন। আরেকদল মুফাসসিরিন কেরাম বলেন যে লাইলাতুল মুবারাকা মানে শবে বরাত, আর লাইলাতুল কদর মানে শবে কদর, দুইটা ভিন্ন ভিন্ন দুটি রাত। যেরকম সুবহানাল্লাহ। এখন সমাধান তাহলে আল্লাহ যে বলছেন, একবার বলছেন লাইলাতুল কদরে নাজিল করেছেন, আবার এই সূরা দুখানে বলছেন লাইলাতুল মুবারাকা নাজিল করেছেন। যদি দুইটা দুই রাত হয় তো দুই রাতে আল্লাহ নাজিল করছেন, এটা কিভাবে? তো মুফাসসিরিন কেরাম এটার সমাধান এইভাবে দেন যে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে কোরআনুল কারীম নাজিল করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন প্রথম আকাশ পর্যন্ত। এরপরে প্রথম আকাশ থেকে এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা শবে কদরে আল্লাহর হাবিবের কাছে এনে এক যুগে লাইলাতুল কদরে সেটাকে আল্লাহ তাআলা তার বন্ধুর উপরে নাজিল করেছেন। যেরকম সওয়াল। এখন আরেকটা প্রশ্ন, কোরআন তো একসাথে নাজিল হয় নাই, এখানে একসাথে নাজিল করার যে কথা বলা হয়েছে, কোরআন নাজিল হয়েছে 23 বছরে। কয় বছরে? মক্কার 13 বছর, মদিনার 10 বছর, 23 বছরে কোরআন নাজিল হয়েছে। এখানে যে এক যুগে নাজিলের কথা বলা হলো, এখানে এক যুগে নাজিল করা হয়েছে লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশ পর্যন্ত, অথবা আরশে আজিম থেকে লৌহে মাহফুজ পর্যন্ত। আরশে আজিম থেকে লৌহে মাহফুজে আইসে হইল লাইলাতুল মুবারাকায়, আর লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে আসছে লাইলাতুল কদরে। আর প্রথম আকাশ থেকে মক্কায়, মদিনায়, সফরে, হজরে সর্বত্র মিলে নাজিল হয়েছে 23 বছরে। যেরকম সুবহান। একটা সফর যখন মানুষ করে, সফরের পুরা টাইমটা একই যানবাহনে চলে না, পুরা টাইমটা কিছু যাইতে হয় হাইটা, কিছু সময় যেতে হয় হেঁটে যায়, অটো নিতে হয়, ওখানে বাস পাওয়া যায় না। অটো দিয়ে কিছু দূর যাওয়ার পরে একটা বড় রাস্তা উঠার পরে ওখানে বাস পাওয়া যায়, অথবা সিএনজি পাওয়া যায়। সিএনজির থেকে পরে যাইতে হয় বাস স্ট্যান্ডে যেয়ে বাসে উঠতে হয়, উঠে যায় আমার গন্তব্যে চট্টগ্রাম যায় আমাকে পৌঁছতে হবে। সব জায়গায় সিস্টেম তো এরকমই হয়। একবারে আমি যেখান থেকে উঠবো এইটাও করে স্ট্যান্ডার্ড রুট হবে, যেখানে নামবো ওইটাও স্ট্যান্ডার্ড হবে, সব জায়গায় এরকম তো হয় না। তো যেরকম রাস্তার মধ্যে কিছু দূর মানুষ হেঁটেও যায়, কিছু বাসেও যায়। এটা আল্লাহ তাআলা কোরআনে কারীম কিছু নাজিল করেছেন আল্লাহ তাআলা এক যুগে নাজিল করেছেন একসাথে,
আবার এক জায়গা থেকে আরেক জায়গায় একযোগে নাজিল হয়েছে, ওখান থেকে আবার লোকাল এরিয়াতে নির্দিষ্ট সময়ে মক্কায়, মদিনায়, তায়েফে, হিজরতে, সর্বত্রে রসুল জেহাদের সফরে যখন ছিলেন সেখানে ওই অনুযায়ী নাজিল হয়েছে। কোনোদিন 1 সূরা, কোনোদিন 2 সূরা, কোনোদিন 1 আয়াত, কোনোদিন 2 আয়াত। যেদিন যা প্রয়োজন আল্লাহ সেদিন সেটি নাজিল করেছেন। সর্বমোট জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে কোরআনে কারিম কমপ্লিট করতে 24,000 বার এসেছেন। যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে কোরআন শরীফ কমপ্লিট নাজিল করতে কয় হাজার বার আসা যাওয়া করছেন? 24,000 বার। 24,000 বার জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর সাথে দেখা করেছেন এই কোরআন নাজিল করতে। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ যে বলছেন এক যুগে নাজিল করেছি, এটাই এক জায়গার কথা, আর 23 বছরে নাজিল করেছে এটা আরেক জায়গার কথা। দুই কথা যদি 2 জায়গায় হয় তাহলে কোনো সংঘাত নেই। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা, নিশ্চয় কোরআন কারীম আমি বরকতময় রজনীতে নাজিল করেছি। এই বরকতময় রজনী, শবে বরাতকে বরকতময় রজনী কেন বলা হয়েছে? আল্লাহু আকবার। মুফাসসিরিন কেরাম লেখেন আল্লাহ তাআলা আগামী বছরের যত বরকতময় সিদ্ধান্ত আল্লাহ যেহেতু এই রাত্রে নিয়ে থাকেন, এই জন্য এটাকে বরকতময় রজনী বলা হয়। আগামী বছর কার ঘরে ছেলে আসবে এটাও আজকে সিদ্ধান্ত হবে, কার ঘরে মেয়ে আসবে এটাও সিদ্ধান্ত হবে, এবছরের যুদ্ধে কারা বিজয় লাভ করবে এটাও এখানে সিদ্ধান্ত হবে, আগামী বছর কারা মারা যাবে এটাও লেখা হবে, কারা দুনিয়াতে আসবে এটা লেখা হবে, কারা দুনিয়া থেকে যাবে বিদায় হবে এটাও লেখা হবে। জয় আসবে, পরাজয় আসবে, দরিদ্রতা আসবে, ধনাঢ্যতা আসবে, হাসি আসবে, কান্না আসবে, আগামী বছর যা আসবে সব এই রাত্রে প্রণয়ন করা হয়। এই জন্য এই রাত্রের অত্যন্ত গুরুত্ব। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ তাআলা এই রাত ঘুমানোর জন্য রাখেন নাই, সারা বছর আরামে ঘুমানোর জন্য এই রাত অঘুমা থাকতে হবে, কান্নাকাটি করতে হবে আল্লাহর দরবারে। আল্লাহ তাআলার দরবারে ইবাদত, তিলাওয়াত, জিয়ারত, কয় কাজ? 3 কাজ, ইবাদত, তেলাওয়াত, জিয়ারত। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন নবীজির হাদিস রিসার্চ করলে পাওয়া যায় এই রাত্রে নবী 3 কাজ করেছেন। কয় কাজ করেছেন? কিছুক্ষণ ইবাদত, লম্বা লম্বা রুকু দিয়া, লম্বা লম্বা সিজদা দিয়া, লম্বা লম্বা কেরাত দিয়া, লম্বা লম্বা রাকাত দিয়া তিনি নামাজ আদায় করছেন। এটাও হাদিসে পাওয়া যায়। এই রাত্রে পাওয়া যায় আল্লাহর নবী জান্নাতুল বকি গুরুস্থানে গিয়েছেন, গরুবাসীর জন্য, কবরবাসীর জন্য তিনি কান্নাকাটি করেছেন, এটাও পাওয়া যায়। আবার এই রাত্রে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করছেন, এটাও পাওয়া যায়। সুতরাং হাদিসগুলোকে একত্রিত করলে সারমর্ম দাঁড়ায় শবে বরাতে আমাদের কাজ 3টা, একটা ইবাদত, আরেকটা তিলাওয়াত, আরেকটা জিয়ারত। এর বাহিরে রুটি, হালুয়া, ফটকা, বোমাবাজি এইগুলো শবে বরাতে নাই নাই, না না, দৈন্তান্ন আকার না। কথা কোন ঠিক কিনা? এর বাহিরে কোনো কিছু নাই। কয় ওই রাত্রে যদি রুটি বানাও নবীজির শাফাত পাইবা, এই রাত্রে যদি হালুয়া বানাও মা ফাতেমার সুপারিশ পাইবা। জোরে কর নাউজুবিল্লাহ। এগুলো বাজান কোনো কোরআন হাদিসে না, এটি কই পাইছে, কারা শুনাইছে আমি জানি না। বোমা নাই, ফটকা নাই, হালুয়া নাই, রুটি নাই। নবীজি যখন দান শহীদ হয়েছিল হালুয়া খাইছিল, এই জন্য হালুয়া বানানো হয়েছে। আর নবী দান শহীদ কি সবে বরাত হয়েছিল নি? নবী দান শহীদ কি সবে কদর হয়েছিল? সবে বরাত হলো শাবান মাসে, নবী দান শহীদ হয়েছে শাওয়াল মাসে। শাওয়াল মাস কোনটারে কয়? রমজানের পরের মাসকে শাওয়াল মাস কয়। শাবান, রমজান, শাওয়াল। শাওয়াল সান কোনটাকে বলে? রোজার পরের সানটারে কি কয়? শাওয়ালের সান বলে। শাওয়ালের সানদের 6 তারিখ নবী দান শহীদ হয়েছে ওদের ময়দানে। এই রুটি তুমি শাবান মাসের 15 তারিখ খাইবে গিল্লি গা? এইটার সাথে ওইটার কি সম্পর্ক? এটি বাজান দুষ্টামি শয়তানি ছাড়া আর কিছু না। দুষ্ট শয়তান নেক সুরতে দুঃখা দেয় 60,000। কয় হাজার? শয়তান 1 লাখ পাওয়ার নিয়ে আসে আল্লাহতে। কয় লাখ পাওয়ার আনছে? 1 লাখ পাওয়ারের মধ্যে 40,000 দুঃখাতে হইল বৎসুরতে, আর 60,000 দুঃখাতে হইল নেক সুরতে। এবাদত বন্দিগি সুরত দেখি দিবে, খালি দুঃখা দিবে, প্রতারণা দিবে। এই জন্য ওই দুঃখা খাওয়া যাবে না। হালুয়া, মহিলাদেরকে হালুয়া বানাতে লাগে। এই যে হালুয়া বানাইতে বানাইতে রাত 3টা। কিও নামাজ পড়ছো? কোন নামাজ পড়মু, এসাও তো পড়ছি না অন। কেন হালুয়ার লেগে, রুটির লেগে জামাই আমার পাগল বানাই লাইতেছে। মসজিদে ফাটাইতে হইব, ইমাম সাহেবের লেগে আর এরপরে আবার ফাড়া করে দিতে হইব। রুটি বানাবো না আমি, তার সবে বরাতের নামাজ দূরের কথা, আমি তো এনে আসাই পড়ছি না।
শুনছেন কথা, এমন ব্যস্ত বানায় দিছে, এসে শুদ্ধ কাজা করে ছাড়ছে। এই হলো হালুয়া রুটির পরিণতি। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য এইগুলো করতে কোয়েন না। এই হালুয়া রুটি গাজর গুজর এদিন বাসায় নেন না, এদিন কিচ্ছু আনবেন, বাজারই করবেন না ওই দিন বাসায় অতিরিক্ত। ওই দিন হালকা পাতলা খাবার, এমনি স্বাভাবিকভাবে যে খাবার খান তার চেয়েও কম খাবার খাইয়া শরীর যত হালকা পাতলা থাকবে এত অগুমা থাকা যায়। আমাদের তো অভিজ্ঞতা, আমরা তো সারা রাত জেগে থাকি। আমি এই যে কালকেও 2টা মাহফিল করছি, কোথায় সেই ময়মনসিংহের কিতা কয় ফুলবাড়িয়া করছে একটা, আর একটা ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনেক করছে একটা, করে ঢাকা আসছি, আইসা 10টা বাজে ঘুমোতে উঠছি। উঠে একটা রুটি খাইছি, একটু সবজি খাইয়া বয়ান করতে গেছি বাঠারা বয়ান করে এখান থেকে এনে আইছি। এখান থেকে আবার বাট্টা ইউলুফের পাশে এই জুমার পরে বয়ান আছে, এরপরে গাজীপুর শহরে শিববাড়ি মাঠে বয়ান আছে, এরপরে কাপাসিয়া বয়ান আছে। আমরা ঘুমারও সময় না, খাওয়ানোরও সময় নেই। তো দেখলাম যে ঘুম খাওয়া কমের জন্য একমাত্র উপায় হলো হালকা খাবার, পাতলা পুতলা খাবার খাওয়া। শরীরও ভালো থাকবে, এনার্জিও ভালো থাকবে, ঘুম ধরবে কম। এই দিন যদি রুটি হালুয়া খাইয়া এই পর্যন্ত নাক পর্যন্ত লোড দেন, তো অন্যদিন যাও 11টা লাগাত থাকতেন, এই দিন 9টার ভিতরে শয়তান আমরা হুতায় লাগব। কথা ঠিক কিনা? কারণ মিষ্টি মুষ্টি হালুয়া খাইলে এমনি শরীর কাত হয়ে যাব। শয়তান তো চায় না যে বন্দা আবাদত করে আল্লাহরে পাক। এই জন্য আপনারা সকাল সকাল ঘুম পাড়ানোর ব্যবস্থা করাইব। বুঝলে গিয়া লোড তো গলা বন্ধ দিবেন, ইন্দা হাত দিলে লাগ পাওয়া যাবে, এমন খাওয়া খাইবেন ওই দিন, আর উপায় নাই। এই জন্য খবরদার, ওই দিন কাজ হলো ফ্লাক্স বড়া চা, রুটি পাতলা রুটি এমনি যেগুলো খায় অভ্যাস, ওই রুটি বানাইলে বানাইব, না হইলে হালকা পাতলা খাবার ফ্লাক্স বড়া চা। কিছুক্ষণ মসজিদে কিছুক্ষণ ঘরে, সব এবাদত মসজিদে করতে এরকম না। মসজিদ বানাইছে ফরজ নামাজ জামাতে পড়ার লাগে, কথা কোন ঠিক কিনা? এবাদত বন্দি কিছু অংশ বাসা বাড়িতেও করা লাগে, কারণ এতে করে বাসার মেয়ে ছেলেরা ছোট বাচ্চারা এই রুকু কেমনে করে সজদা কেমনে করে বাফে যে উডানামা করতেছে, এটি বাচ্চারা দেখে দেখে শিখে। দেখা ধর্ম শিক্ষিকা কর্ম, দেখা ধর্ম শিক্ষিকা কর্ম। ধর্ম তো দেখে দেখে শিখতে হয়। ছোট বাচ্চারা যখন দেখবে আব্বাই এভাবে নামাজ পড়ে, বাচ্চারাও দেখবেন জায়নামাজ, বলবে আব্বা আমার একটা ছোট্ট জায়নামাজ কিনা দাও, আমি নামাজ পড়ব। যখন বাবাই রুকু যায় দেখবেন বাচ্চাটাও রুকু যায়, বাবাই যখন সজদা যায় বাচ্চাটাও সজদা যায়। মা যখন বালিশ লইয়া কোরআন শরীফ লয়ে বইছে, বাচ্চারাও দেখবেন তার বালিশটা লয়ে সেটা বাংলা খাতা লয়ে বইছে। দেখছেন নি? মা কোরআন নিয়ে বইছে বালিশ লইয়া, বাচ্চা কয় আমার বালিশ আনছি, এখন সে তোর কোরআন বোঝে না, সে তো বাংলা খাতা একটা লইছে, লইয়া সেও কোরআন শরীফ পড়ে। মা সজদায় যায়, সন্তানও সজদায় যায়, বাবাই সজদায় যায়, সন্তানও সজদায় যায়। আল্লাহ নবী ডাক দেয়, মা যখন বলবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সন্তান যদি বলতে পারে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই শব্দটা উচ্চারণের সাথে সাথে বাবা মার আমল নামার থেকে 4000 গুনাহ মাফ করে দেবে আমার আল্লাহ। 4000 গুনাহ মাফ করে দেব শুধু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলার দ্বারাই। এই জন্য দেখা ধর্ম শিক্ষিকা কর্ম, ধর্ম দেখায় এই জন্য নামাজ বাসা বাড়িতে পড়া লাগবে। সুন্নতটা বাসাতে পড়ে আইবেন, সুন্নত বাসায় পড়িয়া এরপরে 5 মিনিট আগে আইসা কাতার বন্ধে বসে থাকবেন। আর আগেরটাও মসজিদে, পরেরটাও মসজিদে, টুপিটাও মসজিদে লইবেন। আয়া মুয়াজ্জিন কয় হুজুর একটা টুপি দিবেন, কিয়া আমরা টুপি কই বাসায় এগুলো নাই, এগুলো রাখি না বাসায়, বুঝেন না? মসজিদে সে টুকি খুঁজে, এরকম সুর নামাজি আছে কিনা, নামাজ চুরি করে আছে কিনা, টুফিটা বাসায় নিলে মনে হয় যেন তারা মৌলবাদী কয় নাকি আবার কোন জঙ্গি কয়ে বহে, এই জন্য ডরে টুফিটাও বাসায় নেয় না। মসজিদে এসে মুয়াজ্জিন কয় হুজুর একটা টুফি দেন তো, নামাজ পড়তে আইছি। আছে কিনা এরকম সোরা নামাজি? এই সোরা নামাজির নামাজি আল্লাহ কবুল করবেন না। টুফি মাথার দিবা বেটা, আল্লাহ নবী মাথায় দিছে, বুকটা ফুলায় মাথায় দিবা। কে জঙ্গি কয় কগ্গা, আমি জঙ্গি হলে ওইছি, টুফি মাথা দিছি, কথা কোন ঠিক কিনা? আমি এটারে কয় মুসলমান, এর ভয় কি? হ্যাঁ, এই জন্য কিছু নামাজ বড়ও পড়বেন, বিশেষ করে এই নফল নামাজগুলো বড় পড়বেন। তো বাচ্চারা দেখা দেখি পড়বে, এই রুকু এই সিজদা, এদের তো নামাজের বয়স হয় না, নাবালেগ, এরা যে নামাজগুলো পড়বে এই নামাজগুলো সব সওয়াব তার বাবা মার আমল নামার মধ্যে জমা হইতে থাকবে। সুবহানাল্লাহ। বাবা মারটি কবুল হোক আর না হোক, এই মাসুম বাচ্চার নামাজগুলো কবুল হবে, আর দেখে সে নামাজি হবে। এই জন্য নামাজে অভ্যস্ত করা, বাচ্চাদেরকে সাথে নিয়ে আসা, আইনে পিছনে বসে আসা যাওয়া করা অভ্যাস করা।
কারণ যদি ছোট বাচ্চাদেরকে অভ্যাস না করান, বড়রা মারা গেলে মসজিদ খালি হয়ে যাব, মুসল্লি পাওয়া যাবে না। এই জন্য মসজিদে আনার অভ্যাস করা, নামাজ পড়ানোর অভ্যাস করা। লাইলাতুল বারাত আসতেছে আমাদের সামনে। রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা কানাত লাইলাতুন নিসফে মিন শাবান, যখন শাবান মাসের মধ্য রজনী হয়, আগামী শুক্রবার দিবাগত রাত্রেকে লাইলাতুন নিসফে মিন শাবান বলা হয়। আগামী শুক্রবার রাত্রে যে রাতটা আসবে এইটাই শবে বরাত। নবী কয় শবে বরাত যখন আসবে, ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, রাত্রেবেলায় কিয়ামুল লাইল করবা, রাত্রেবেলায় দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করবা, রাত্রেবেলায় জাগ্রত থেকে বিভিন্ন ইবাদত কুল করবা, ওয়াসুমু ইয়াওমাহা, এর পরের দিন রোজা রাখবা। ফাইন্নাল্লাহ তাআলা, কারণ কি? ফাইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়ানজিলু ফিহা, ওই রজনীতে আমার আল্লাহ অবতরণ করেন। আল্লাহ তাআলা অবতরণ করেন মানে তাওয়াজ্জু দেন, মনোনিবেশ করেন। আল্লাহ তার আরশ থেকে নিচের দিকে মনোনিবেশ করেন। কি মনোনিবেশ করেন? ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাই দুনিয়া। হাদিসে নবী বলেন, আমার আল্লাহ সূর্য ডোবার সাথে সাথে দুনিয়ার আকাশে আইসা যায়। সূর্য ডোবার সাথে সাথে আগামী শুক্রবার মাগরিবের আজানটা দিতে দেরি হবে, আল্লাহ তার আরশে আজিম ছেড়ে প্রথম আকাশে আসতে দেরি হবে না। যেরকম আল্লাহ মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তো সব জায়গায় বিরাজমান, তাহলে ওখান থেকে এখানে আসবে, এটা কেমন কথা? এখানে আসবে মানে বিশেষ মনোনিবেশ দিবে, বিশেষ তাওয়াজ্জু দিবে, ওই দিকে বিশেষ তাওয়াজ্জু দিবে, দিয়া ডাকতে থাকবে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা, আসনি কোনো গুনাহ মার্জনাকারী, গুনাহ ক্ষমা প্রার্থনাকারী আসনি, আমার কাছে গুনাহ ক্ষমা প্রার্থনা করো, ফাআগফির আলা, ক্ষমা চাইতে দেরি হবে, মাফ করতে দেরি হবে না। আলা মুস্তারজিকিন ফাআরজুকা, আসনি রিজিক অন্বেষণকারী, আমার কাছে রিজিক অন্বেষণ করো, তোমাকে রিজিক দিয়ে আমি ভরে দেব। আলা মুবতালান ফাওয়াফিয়া, আসনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, আমার কাছে দুরারোগ্য ব্যাধির থেকে শেফা চাও, তুমি শেফা চাইতে দেরি হবে, আমি আল্লাহ সুস্থ করতে দেরি করব না। আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর, এই সমস্যা ওই সমস্যা, নানান সমস্যার কথা আল্লাহ উল্লেখ করে করে ডাকতে থাকবেন। কতক্ষণ? হাত্তা ইয়াতলু আল ফজর, ফজরের আজান দেওয়া পর্যন্ত, শবে সাদেক উদিত হওয়া পর্যন্ত আল্লাহ আহ্বান করতেই থাকে।